মমতা ব্যানার্জি মিডিয়াকে ডেকে এরকমভাবে ফর্মটা ছিড়ুক। নওশাদ সিদ্দিকী এসআইআর এর বিরুদ্ধে সব থেকে বড় কথা বলবে। এসআইআর এর নাম এসআইআর কান্নে নেই দেঙ্গে এইসব বলছে, ঘেরাও করেঙ্গে। কাল পরশু দিন তো মনে হয় কলকাতা রাজপথে হইয়াই করলো। আমি এখান থেকে একটা লাস্ট চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জটা কি? মমতা ব্যানার্জির বাড়িতে ফর্ম এসেছে, পেয়েছেন? খবর পেয়েছেন তো? উনি ফর্ম আবার কালেক্ট করে নিয়েছে। মানে এইদিকে বলছে এসআইআর এর বিরুদ্ধে 90,000 মতো অফিসার দিয়েছে এসআইআর করার জন্য, এইদিকে বলছে এসআইআর বিরোধিতা করছে, ওইদিকে ফর্মটা যখন এসছে ঠিক নিজে নিয়ে নিয়েছে। মানে নিজের ফর্মটা ফিল আপ করতে হবে। আমি এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, এসআইআর এর ফর্ম বাড়িতে পৌঁছে গেছে মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জি মিডিয়া ডাকুক, এসআইআর এর ফর্মটাকে ধরে, এটা তো ডুপ্লিকেট ফর্ম, ধরো এটা লাগাও, এটা তো ডুপ্লিকেট, এটা তো কারণ নাম নেই, এটা এসআইআর এর ফর্ম। মমতা ব্যানার্জি মিডিয়াকে ডেকে এরকমভাবে ফর্মটা ছিড়ুক। নওশাদ সিদ্দিকী এসআইআর এর বিরুদ্ধে সব থেকে বড় কথা বলবে। পারবে? আবার এরকম জেরক্স না ছিঁড়ে আমাদেরকে ভুল বুঝিয়ে দেয়। এই একটা দেবে খুব রিল ছুটে ফেসবুকে রিল, দুজন আছে লাইভে ন্যাড়া হবে, মেশিন একজন বোকা লোক সে ন্যাড়া হয়ে গেছে, আর যে চালাক সে কি করছে, ওখানে একটা কাগজ দিয়ে রেখে দিয়েছিল ব্ল্যাক টেপ টাইপের, ও চালাচ্ছে ও চালাচ্ছে সাদা কালারের, ওর টাক দেখা যাচ্ছে, ওর টাক দেখা যাচ্ছে, এর কিন্তু সেই স্টিকারটা দেখা যাচ্ছে, পুরো এই মাথা করে দিচ্ছে, তারপর স্টিকারটা ফেলে দেখাচ্ছে। সেই না করে ফেলে আবার মমতা ব্যানার্জি। আমি কিন্তু এই কাগজটাকে অপমান করলাম না ভাই, এটা জেরক্স, আমি বোঝানোর জন্য বললাম। তাহলে মমতা ব্যানার্জি এসআইআর এর কাগজটা ছিঁড়ে ফেলে দিক। তাহলে সর্বপ্রথম মমতা ব্যানার্জি এসআইআর এর বিরুদ্ধে যে যে আন্দোলনগুলো করবে, কাউকে দেখতে পান আর না পান, নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে থাকবে। কি গো, পারবে? অত সহজ নয়। আমি বারবার বলছি, রাজনৈতিক এসআইআর এর বিরুদ্ধে সংবিধান আর্টিকেল 324 তাকে মান্যতা দিয়ে যে এসআইআর হবে, তাকে আপনি উপেক্ষা করতে পারবেন না। ভাই অত বিতর্কে যাওয়ার দরকার নেই। এখন রাজ্যের সরকার কে? তৃণমূলে মমতা ব্যানার্জি। বিধানসভা থেকে রেজুলেশন পাস করুক, কেরলে যেমন রেজুলেশন পাস করেছে, মিটে গেল। করেছে, সাপ হয়ে কামড়াচ্ছে, ওঝা হয়ে ঝাড়ছে। আর একটা কি আছে, বলছে বরের ঘরের মাসি আর কুনের ঘরের পিসি, সে হয়ে গেছে এর দশা। এর পাল্লাই পড়বেন না। এই ডবল ডবল চাকরির নাম করে যারা বৈধ চাকরি, তাদেরকে এখন চাকরিচ্যুত হয়ে গেছে। পাল্লা একদম পড়বেন না, কারো কথা শুনবেন না। এখন যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনটেন করে আপনি আপনার জমা দেবেন। অনেকে গল্প শোনাচ্ছে এইটা থেকে এনআরসি হবে, হ্যান হবে, ত্যান হবে। তাহলে ভাই এখন করণীয় কি বলো? চলো ইলেকশন কমিশন ঘেরাও করে থাকবে, তার বেলায় নেই। শুধু ফেসবুকে লিখে আমি ভাই ওই বিতর্কে যাবো না। আমার যতটুকু জ্ঞান বলবো, টাইম যদি পার হয়ে যায় বিপদ আমার আসবে। আমার বিপদে কাল যে জ্ঞান দিচ্ছে আজকে সেও নাও থাকতে পারে। তাহলে আমি আমার নিজে বিপদ মুক্ত হব, আমার পরিবারকে বিপদ মুক্ত করব, আমার পাশের বাড়ির লোকটাকেও আমি সহযোগিতা করব।